ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজবাড়ি। আজকে পুঠিয়া রাজবাড়িতে এসেছি। পুঠিয়া রাজবাড়ি আজকে ভিডিওটি করে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স আপনারা জানেন যে পুঠিয়া ছিল প্রাচীন পণ্ডবর্ধ জনপদের একটি অংশ। বর্তমানে এটি রাজশাহীর একটি উপজেলা। দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ির সামনে একটি বিশাল মাঠ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই পুঠিয়া দোতলা রাজবাড়িটি। অসংখ্য প্রত্নতত্ত্ব নিদর্শন স্থান হিসেবে পুঠিয়ার একটা পরিচিতি রয়েছে। ভিউয়ার্স আপনারা হয়তো জানেন যে এই পুঠিয়া রাজবাড়িটি যেটি রয়েছে, এই পুঠিয়া রাজবাড়িটি যেটি করা হয়েছে এটি কিন্তু আপনার আয়তাকার দোতলা বিশিষ্ট একটি ভবন। এটি আপনার যে ডিজাইনটা করা হয়েছে সেটা আপনার হচ্ছে ইন্দো ইউরোপীয় স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভিত্তিতে আসলে এটি করা হয়েছে। ভিউয়ার্স পুঠিয়া রাজবাড়িটি এখন এটি জাদুঘর হিসাবে এটি এখন আপনার চালু হয়েছে। এখন আপনার চাইলে এটি এখন এখানে জাদুঘর হিসাবে ভিতরে যাওয়ার প্রবেশ রয়েছে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের প্রাইস ধরা হয়েছে 30 টাকা করে পার পার্সন। তো ভিউয়ার্স পুঠিয়া রাজবাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিছু দর্শনার্থী যারা এসেছেন টিকিট কাউন্টারে টিকিট কাটছেন। আর এই পুঠিয়া রাজবাড়ির সামনেই রয়েছে একটি বিশাল মাঠ, যেটি দেখতে পাচ্ছেন আপনারা। মাঠের ঠিক সামনে দেখতে পাচ্ছেন আরেকটি স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ প্রথমে যেটি বললাম যে পুঠিয়া এমন একটি জায়গা যেখানে প্রচুর প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে। সত্যি নান্দনিক একটি দৃশ্য। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ এলাকাটি অনেক বড়, এরিয়াটা অনেক বড়। তো যখন এটি আপনারা নিজের মতো করে একটু ঘুরে ফিরে দেখতে চাবেন তখন অবশ্যই সময়ের প্রয়োজন হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে
প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি ম্যাপ দেওয়া হয়েছে। সেই ম্যাপে আপনার বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো কোথায় রয়েছে সেগুলোর ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। আর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পুঠিয়া রাজবাড়ির ভিউটা দেখানো হয়েছে। আর এই পাশে আপনার পুঠিয়া রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজি দুইভাবেই লেখা রয়েছে। জাদুঘরে প্রবেশ করার জন্য আপনাকে দোতলা যেতে হবে। সিঁড়ি দিয়ে এখন দোতলা ওঠার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সেই পিলারগুলো রয়েছে। এখানে আপনি দোতলা ওঠার শুরুতেই আপনি একটি রাজশাহী জেলার সংরক্ষিত পুরাকৃতিক সম্বন্ধে আপনার ম্যাপ দেখতে পাবেন। আর এই পাশে যে ফলকটি দেওয়া রয়েছে এই প্রাসাদের সম্বন্ধে বলা হয়েছে 1895 খ্রিস্টাব্দে আসলে এটি নির্মাণ করা হয়। এটার যে ইতিহাস রয়েছে সেটি হচ্ছে আপনার জানেন যে শ্রী সরসুন্দরী দেবী ওনার শাশুড়ি আপনার যে শ্রী হেমন্ত কুমার তার সৌজন্যে আসলে এই প্যালেসটি প্রাসাদটি নির্মাণ করে 1895 সালে। ভিউয়ার্স আস্তে আস্তে দোতলায় উঠছি, দেখতে পাচ্ছি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, দোতলা বারান্দা থেকে ভিডিওটি করছি, দেখতে পাচ্ছেন সামনে সে বিশাল মাঠ।
ভিউয়ার্স, দোতলা বারান্দা থেকে দেখতে পাচ্ছেন এই পাশে কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো একদম ভগ্নদশা অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন দোতলায়, অর্থাৎ আপনার গ্যালারি 1 বা আপনার ভিতরে জাদুঘরের ভিতরে আসলে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। এ কারণে আসলে ভিতরে কোনো ভিডিও করা সম্ভব হলো না। তবে আপনার দোতলায় এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এখানে কিছু বই রয়েছে এবং এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, এগুলো চাইলে আপনারা কিনতে পারেন। খুবই চমৎকার একটি জায়গা দেখতে পাচ্ছেন, অর্থাৎ দোতলার দুই পাশে আপনার দুটি বেলকনি রয়েছে। একটি বেলকনি থেকে আরেকটি বেলকনিতে আপনার সহজে আসা যায় এবং দুটি বেলকনি আসলে অনেক সুন্দর। দোতলার ছাদটি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দোতলা যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করলাম, যেহেতু জাদুঘরের ভিতরে আসলে ভিডিও করা নিষেধ রয়েছে, যে কারণে আসলে এখানে ভিডিও করা সম্ভব না। তারপরে এখানে বেলকনি থেকে যতটুকু বা বারান্দা থেকে যতটুকু দেখানো সম্ভব হয়। ভিউয়ার্স, দোতলা থেকে নিচে আসছি, এখন রানীমহল এবং রানীঘাটের দিকে যাচ্ছি। দেখি আপনার ওখানে বর্তমান রানীঘাটে কী অবস্থায় রয়েছে এবং পাশে অনেকগুলো মন্দির রয়েছে। চেষ্টা করব প্রতিটি স্পটগুলো দেখানোর জন্য। দোতলায় জাদুঘর, নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বড় গোবিন্দ মন্দির।
দেখতে পাচ্ছেন সেই সময়কার দরজা, অর্থাৎ 1700 দশকের নির্মিত সেই স্ট্রাকচার এবং কাঠের জিনিসগুলো এখনো রয়েছে। আসলে ইতিহাস জানা এবং ইতিহাসের সেই স্থাপনাগুলো দেখাটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমে যেটি বললাম, বড় গোবিন্দ মন্দির। এখানে সেই মন্দিরটি দেখতে পাচ্ছেন। আর এছাড়া এখানে আপনার এই মন্দিরের ব্যাপারে কিছু বলা হয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ রাজবাড়িটি, যেটি হচ্ছে দোতলা থেকে বিশিষ্ট একটি রাজবাড়ি, এই রাজবাড়ি পিছনের দিকে আপনার রয়েছে মন্দির এবং তার পাশে আরো কিছু আপনার স্থাপনা দেখতে পাচ্ছেন, যেগুলো একেবারেই ভগ্নদশা অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন বড় গোবিন্দ মন্দির। পোড়ামাটির ফলক দিয়ে এই মন্দিরের কি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। দেয়ালে প্রতিটি স্তরে স্তরে পোড়ামাটির ফলক এবং সেই ফলকগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই ফলকগুলো বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। কোথাও বিভিন্ন ধরনের ছোট ছোট মূর্তির চিহ্ন রয়েছে, আবার কোথাও রয়েছে বিভিন্ন ধরনের ফল, আপনার ছবি, আবার কোথাও রয়েছে বিভিন্ন ধরনের কারুকাজ করা ডিজাইন সমৃদ্ধ সে পোড়ামাটির ফলকগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি বর্তমান বয়স যতটুকু এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে যেটি জানা গেল, এটি প্রায় 400 বছর আগের নির্মিত।
এই মন্দিরের পাশে যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো বিভিন্ন কারণে একদম ভগ্নদশা অবস্থায় রয়েছে। আপনারা জানেন যে হিন্দু পরিবারগুলোর ভিতরে একটি আপনার হচ্ছে যে তুলসী গাছ থাকে এবং বাসার ভিতরে একটি তুলসী গাছ থাকে এবং সেটি হয়তো তাদের ধর্মের একটা অংশ, সেই কারণে হয়তো তারা এটি রাখে বা এই তুলসী গাছে হয়তো ওখানে হয়তো তারা কোনো একটি তাদের দৃষ্টিতে তাদের হয়তো সেটি ইবাদতের বিষয়টি পালন করে। দেখতে পাচ্ছেন এখানে সেই তুলসী গাছটি রয়েছে। আর এই পাশে ভিউয়ার্স যেটি দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্রাকচার রয়েছে সেটি একেবারে ভগ্নদশা অবস্থায় রয়েছে।